এই তো এটা একটা পুদিনা পাতার শরবত, এই সাথে একটু লেবু দেওয়া আছে, তারপরে একটু ট্যাং দেওয়া আছে, তারপরে পুদিনা পাতা দিয়ে তারপরে এই শরবতটা বানাইছে। এই শরবতটা অনেক মজা, একদিন খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো আজকে একটু শুক্রবার দিন যাব হলো বিয়াইন বাড়ি, ভাগ্নি শ্বশুর বাড়ি যাবো আর কি, বিয়াইন বাড়ি যাবো। তো বিয়াইন বাড়ি যাব সকালবেলা আমি ঘুম থেকে উঠেই সব কাজকাম সেরে নিছি, আর সেরে তারপরে হলো এই যে এই ড্রেসটা আমি নামিয়ে নিছি, কালো ড্রেসটা পরবো, তার সাথে এই চুড়ি পরবো, তার সাথে এই যে কানের দুল সেটা পরবো। আসলে ঘড়িটা আমি তুলে রাখবো। আর ইমরানকে আমি এই ড্রেসটা পরাবো, এই গেঞ্জিটা আর এই প্যান্টটা পরাবো। আর হলো ইমতিয়াজের জন্য এই জিন্স প্যান্ট আর এই গেঞ্জিটা নিছি। তো এগুলো পরে তারপরে যাব আজকে। তো এই তো রেডিমেডি হয়ে তারপরে বের হলাম। তারপরে এই দিক দিয়ে আমার তো দেরি হয়ে গেছে। তো আস্তে আস্তে আমার আমার ননদ চলে আসছে মিষ্টির দোকানে এসে মিষ্টি নিল। তারপরে হলো আমরা অটো রিক্সা নিলাম, অটো রিক্সা নিয়ে তারপরে এখান থেকে যাব হলো জুরাইন থেকে সিএনজি দিয়ে, তো সিএনজি নিয়ে যাব আমরা হলো ঢোলেশ্বর লাল মসজিদ। তো এই তো সিএনজি নিয়ে চলে আসলাম। আর আসার সময় দেখলাম অনেক সুন্দর একটা জায়গা, আর এই জায়গাটা এত সুন্দর, এত ভালো লাগতেছিল। তো আমি সিএনজিওয়ালাকে বললাম যে একটু রাখেন, তো একটু ঢুকে দেখি। তো ঢুকার পরে দেখলাম অনেক ফুল টুল গাছ লাগানো আছে, অনেক সুন্দর করে ডেকোরেশন করা, প্রাকৃতিকের একটা প্রাকৃতিক দিয়ে অনেক সুন্দর গাছ টাছ দিয়ে সুন্দর করে। তারপরে আমরা এখানে বসলাম, বসে কিছু সেলফি, তারপরে একটু ঘোরাঘুরি, তারপরে একটু ছবি ভিডিও করলাম। তারপরে এই তো ওরপি আর আমি, আর ওরপির ড্রেসটা এত সুন্দর উঠছে ফটোতে অনেক সুন্দর উঠছে। তো ইমতিয়াজ, আমি, ইমরান ছবি তুললাম। ছবি তোলার পরে এখানে একটু অনেক মজা টজা করতেছি। তো মজা টজা করে তারপরে বাসায় আসলাম। বাসায় আসার পরে বলতেছে যে তোমাদের এত দেরি হয়েছে কেন? আমি বললাম আসলে আমরা ওইদিকে একটা সুন্দর দেখলাম, সুন্দর একটা বাড়ি দেখলাম, ওইখানে ঢুকছি বলে ওইটা তো মন্ত্রীর বাড়ি। তো সবাই আমাকে নিয়ে একটু মজা করলো, তুমি মন্ত্রী বাড়িতে ঢুকেও ছবি তুলে আসছো? আমি বললাম হ্যাঁ, ছবি টবি তুলে আসলাম, তারপরে একটু ভিডিও করে আসলাম, ভালোই লাগলো, একটু ঘুরে আসলাম। ওরা বলতেছে আমাদেরকে বলো না কেন? আমি বললাম তোমাদের সিএনজি তো আগেই চলে আসছে। তো এই কথা করে মজা টজা করলাম, করার পরে এই তো শরবত খাইলাম, খাওয়ার পরে বসে তারপরে এইদিকে একটু এই তো সুমনা শ্বশুর বাড়িটা আসলে যে কত সুন্দর, এই যে এই ঘরটা অনেক আগের, আগের দিনের ঘর, অনেক সুন্দর। আসলে এই ঘরটা এত ঠান্ডা, এত ভালো লাগে এই ঘরটায় গেলে। এসির বাতাসও মনে হয় এসির থেকেও ঠান্ডা, এত সুন্দর। তো বসে টসে থাকার পরে এই তো দুপুরে লাঞ্চ করতেছি আমরা, এখন দুপুরে খাবারটা খেতেছি। তো দুপুরে খাবার টাবার খেয়ে তারপরে একটু বসে ছাদে গিয়ে একটু ছবি টবি তুলে আসলাম। আসলে ওই ভিডিওগুলো করা হয় নাই, তাই আপনাদেরকে দেখাইতে পারতাছি। তো এই তো যাইতাছি বসুন্ধরার পিছনও সুমনার শ্বশুরদের অনেক জায়গা আছে, সুমনা শ্বশুরের চাচা শ্বশুরের ওনাদের অনেক জায়গা আছে, আর ওই জায়গাগুলো এত সুন্দর, ঘুরতে ভালোই লাগে। এই তো চলে আসলাম বসুন্ধরার পিছনে। তো এই জায়গাটা ঘুরতে অনেক ভালো লাগে, আর অনেক বাতাস, এত গরম ছিল কালকে, গরমে তো আমরা পুরো অস্থির হয়ে গেছি। আর ঠান্ডা শরবত, ঠান্ডা পানি খাইতে তো আমাদের একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে, আর ওনারাও বিরক্ত হয়ে গেছে। এত গরম, আসার পরে খালি ঠান্ডা শরবতই আমরা খাইছি। কি সুন্দর বাতাস দেখছেন, অনেক সুন্দর বাতাস, ঘুরতেছি ভালোই লাগে। আর এইখানেও সুমনাদের অনেক জায়গা আছে, এইখানেও ওদের বাড়ি আছে। তো এই বাড়িগুলো দেখার জন্য আসছি, আর একটু ঘুরবো এটার জন্য আসছি। তো এই তো আমরা সবাই ঘুরতে বের হয়েছি, একটু মজা টজা করতেছি, কথা বলতেছি। আর বাচ্চারা কেউ আসে না, ওরা তো ওদেরকে বাসায় রেখে আসছে। আর এটা কি গাছ বলেন তো? ছোটবেলায় তো ভাবতাম যে এটা টমেটো গাছ, এটার ভিতরে এই যে লাল লাল যে ছোট্ট ছোট্ট ফলগুলো, আসলে এটা কি ফল জানি না, এটা ফল না, এটা কি জন্য বলে। এই যে দেখছেন, মনে হয় যেন টমেটো ধরছে, ভিতরটা টিপ দিলে টমেটোর মতো একটু বিচি বের হয়। এটা কি গাছ আমাকে বলবেন, আসলে আমি তো চিনি না। ছোটবেলায় এগুলো দিয়ে অনেক খেলতাম, যখন ছোট ছিলাম এগুলো দিয়ে অনেক খেলতাম, অনেক মজা করতাম। জুলাপাতি খেলতাম, এগুলো নিয়ে জুলাপাতি রান্না করতাম না, ছোট ছোট পাতিলগুলোতে নিয়ে, খেলনার পাতিগুলো নিয়ে তারপর আমরা এগুলো খেলতাম ছোটবেলায়। তো এটা কি গাছ আমাকে জানাবেন কমেন্ট করে, আপনারা যদি কেউ চিনতে পারেন কমেন্ট করে জানাবেন। এই তো বসুন্ধরা, ওই যে বসুন্ধরার যে ইয়েগুলো দেখা যাইতেছে মেশিনগুলো, ওই জায়গাটা হয়েছে বসুন্ধরা। আর আর এইটা হয়েছে বসুন্ধরার পিছনে। তো এই তো সুমনাদের বাড়ি, সুমনা শ্বশুরের আরেকটা বাড়ি, এখানে অনেক গাছ টাছ লাগানো হয়েছে।
আর এইখানে কতদিন হলো গা ওর দেবরে হলো গা ইয়া পাখি পালছে, কোয়েল পাখি কতদিন পালছে, তো এখন কোয়েল পাখি নাই। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাইতেছে সুমনা যে আসলে এরকম এরকম এই বাড়িটা ভাড়া দিয়ে রাখছে, পুরাটা ওদের বাড়ি। আরও 2-3টা বাড়ি আছে এখানে বসুন্ধরার পিছনে, অনেকগুলো বাড়ি ওদের। তো আমি এখানে ঢুকে ভিডিও করতেছি, তো বললাম আমি একটু শাক তুলবো। আসলে শাক যে তুলে দিবে মানুষ নাই, কে শাক তুলবে? আর আমার ননদ সে যে একটা কুইরা পাবলিক, তাকে দিয়ে তো কোনো কাজ করানোই যায় না। তা আমি একা একা আর কী শাক তুলবো। এখানে অনেক ডাঁটা শাক আছে, এই যে ডাঁটা শাকগুলো বড় হয়ে গেছে, ছোট ছোট ডাঁটা শাক আছে। এই যে গাছগুলো, পুঁই শাক গাছও আছে, তারপরে হলো গিয়া বেগুন গাছ আছে, পেঁপে গাছ আছে, এই যে পেয়ারা গাছও লাগাইছে, অনেক ধরনের গাছই লাগাইছে, মরিচ গাছও লাগাইছে, অনেক কিছু গাছই লাগাইছে। তো শাক তোলার জন্য এখানে আসছি, আসলে কিছু শাক তুলে নিয়ে যাব, কিন্তু শাক তুলতে পারিনি। তো এইখানে আবার চলে আসলাম, সুমনাদের একটা কারখানা আছে, জিন্সের প্যান্টের কারখানা। তো এখানে আসছি, পরে আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে, চার্জ নেই। তো এই ভিডিওটা আর আমি করতে পারি নাই, সুমনার মোবাইল দিয়ে করছে, অন্য কোনো ভিডিওতে দেখে দিব। তো ঘুরে টুরে আসলাম, আসার পরে এরকম ফল টল, আম, তারপরে মালটা, আরও মিষ্টি মিষ্টি ফল টল খাইছি। খাওয়ার পরে নাস্তা পানি খাওয়ার পরে কোক টোক খাইলাম, খাওয়ার পরে তো আমাদের তো চলে যাওয়ার সময় হয়ে গেছে। তো এই তো চলে যাওয়ার সময়, এই যে লাল মসজিদ বললাম না, এটা লাল মসজিদ। এখানে আসলে ছবি, এই ভিডিওটা আমার দিনে করবো, তো আমার মনে ছিল না, সময়ও পাই নাই, ঘোরাঘুরিতে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তাই দিনের বেলা আর ভিডিওটা করতে পারি নাই। তো এই রাতের বেলা এই তো লাইটিংয়ের ভিতরে একটু ভিডিও করে আপনাদের দেখাইতেছি, আসলে লাইটগুলো জ্বলতেছে। আর এই মসজিদটা অনেক সুন্দর। তো আবার যদি কখনো আসি দিনের বেলা ভিডিও করে আপনাদেরকে দেখাবো আসলে মসজিদটা যে কি পরিমাণে সুন্দর, অনেক সুন্দর। তো দেখতে দেখতে এখন তো আমার বিদায়ের পালা। তো সবার থেকে বিদায় নিয়ে নিছি, আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেই। আজকের মতো না হয় এই পর্যন্তই থাক। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।